নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি সম্প্রতি একটি পডকাস্টে হাজির হয়ে খুলে বলেছেন তার দীর্ঘ অভিনয় জীবনে না বলা অনেক গল্প, ক্যারিয়ার, সংগ্রাম, ব্যক্তিগত জীবন সবকিছুই উঠে এসেছে খোলামেলা সেই বক্তব্যে। ওই পডকাস্টে ওমর সানি স্পষ্ট করে জানান দেন, মরণোত্তর পুরস্কার বা সম্মান তিনি চান না। তার মতে, মানুষ যখন বেঁচে থাকে তখন যদি তাকে সম্মান দেয়া যায় সেটাই আসল। মৃত্যুর পর পাওয়া সম্মানের কোনো বাস্তব মূল্য নেই। এই বক্তব্যে অনেক ভক্তই আবেগে আপ্লুত হয়ে পড়েছেন। নিজের ক্যারিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করতে গিয়ে ওমর সানি বলেন, তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা চাঁদের আলো, যা মুক্তি পায় ১৯৯২ সালের ৩১ জুলাই। এরপর একই বছরের ৯ অক্টোবর মুক্তি পায় দ্বিতীয় সিনেমা এ নিয়ে সংসার। আশ্চর্যের বিষয় হলো, এই দুটি সিনেমাতেই তিনি বিনা পারিশ্রমিকে কাজ করেছেন। শুধু কি তাই, শুটিংয়ের সময় জেনারেটর ও অন্যান্য সরঞ্জাম বহনের জন্য যে গাড়ি ব্যবহার করা হতো, সেই গাড়িতে চড়ে সেটে যেতেন তিনি। কোনো তারকা সুলভ সুবিধা ছিল না, ছিল শুধু স্বপ্ন আর দৃঢ় মানসিকতা। ওমর সানি বলেন, সত্যিকারের শিল্পী হতে হলে সংগ্রাম অপরিহার্য। আমি একা নই, আমার মতো অনেক অভিনেতাই বিনা পারিশ্রমিকে বহু সিনেমা করেছেন। তার তৃতীয় সিনেমা অগ্নিপথে প্রথম পারিশ্রমিক পান তিনি মাত্র ৬০ থেকে ৭০ হাজার টাকা। সে টাকাও তিনি নিজের কস্টিউম কিনতে ব্যয় করেন। ওই পডকাস্টে তিনি কথা বলেন স্ত্রী মৌসুমীর সঙ্গে দাম্পত্য জীবন, সঙ্গীত শিল্পী আসিফ আকবরের সঙ্গে দ্বন্দ্ব এবং ক্যারিয়ারের নৈপথ্যের নানা অজানা গল্প নিয়েও। সবশেষে তরুণ শিল্পীদের উদ্দেশ্যে তার বার্তা, সংগ্রামকে ভয় নয় বরং শক্তি হিসেবেই নাও। জীবদ্দশায় সম্মান অর্জনই একজন শিল্পীর সবচেয়ে বড় সাফল্য।